খুব সহজভাবে মাংস কীভাবে রান্না করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি মাংসগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, কারণ গরু মাংস হয়তো একটু বেশি সময় লাগে। আর বাসায় মেহমান এসেছিলো, আমি সিদ্ধ করে রাখা মাংসগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওইখানে দারচিনি এলাচ এগুলোকে একটু ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন ওগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এগুলো যেন ঘ্রাণ ছড়িয়ে আসে। তারপর ওখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ এবং একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যত বেশি কষানো হবে তত বেশি মাংসটি মজা হবে। তারপর সিদ্ধ করা মাংস উল্টি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে উল্টো পাল্টে নেড়ে চেড়ে নিব, যেন মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এভাবে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত মশলা না মেশায়, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তারপর কিছুক্ষণ আমি ডেকে দিয়েছি রান্নার জন্য, 5 মিনিট রান্না করছি। তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি, মাংস রান্না হয়ে গেল। তারপর উপর থেকে আমি কিছু গরম মশলা ছিটিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের ঘ্রাণটা একটু ভালো আসে এবং খাইতে অনেক টেস্ট লাগে, তাই আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেল। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। এ হলো আমার আজকের মাংস রান্না। বাসায় যখন মেহমান আসে তখন এভাবে শর্টকাট করে মাংস রান্না করে নেবেন। এভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে।